আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকে আপনাদের নিয়ে আসলাম ভুট্টা চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে। আজকে আমাদের ভুট্টার চারার বয়স 12 দিন। এই 12 দিনে ভুট্টা গাছের 5 থেকে 6টি পাতা হয়েছে। এ সময় ভুট্টার কিছু পরিচর্যা আছে, সেটি হলো সার ব্যবস্থা এবং কীটনাশক ব্যবস্থা এবং জলসেচের ব্যবস্থা। আল্লাহর রহমতে আগামীকাল থেকে নিম্নচাপের বৃষ্টি হয়েছে, আমাদের সেকা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আজকে আমরা ভুট্টায় যে সেকা দেওয়া লাগেনি, বৃষ্টির পরে সারের ব্যবস্থা করেছি। এই দেখুন, এই মুহূর্তে সার দিলাম। এটি একটি 1 বিঘার প্লট। এই প্লটে আজকে 20 কেজি ইউরিয়া এবং 20 কেজি ডিএপি সার জমিতে ছিটানো। এই সারটি দেওয়ার পরে যখন মাটিতে জো আসবে, তখন আপনারা কোদাল দিয়ে একটা কোপানি দেবেন ভুট্টা গাছের। এই কোপানিটা দেবেন 30 দিন বয়সে, যদি মাটিতে জো হয়ে যায়। এই কোপানি দেওয়ার পরে আবার যখন জলসেচ দেবেন, তখন ইউরিয়া এবং দস্তা দেবেন। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মাটির নিচে কোন সার ব্যবহার করবেন, আরেকবার বলে দিচ্ছি। 1 বিঘা জমির জন্য ভুট্টা চাষে 20 কাঠা জমিতে, 33 শতকের 20 কাঠা জমিতে 20 কেজি ফসফাইট, 10 কেজি লাল পটাশ এবং 10 কেজি ইউরিয়া মাটির নিচে শেষ চাষে যখন রুটার দেবেন, তখন বুনে দিয়ে চাই দিয়ে দেবেন। দেওয়ার পরে ভুট্টার বীজ রোপণ করবেন। বীজ বপন করার পরে যখন চারা এইভাবে বেরিয়ে যাবে, আজকের এই সার ব্যবস্থা। এরপরে কুপান দেওয়ার পরে দস্তা এবং ইউরিয়া ব্যবহার করবেন। আল্লাহর রহমতে আপনাদের ভুট্টাটা অনেক সুন্দর হবে। প্রতিটা গাছ মোটা হবে, সুন্দর মোষ হবে। এইভাবে আপনারা ভুট্টা চাষ করবেন। আর ভুট্টা গাছের এই সময় একটা পোকার আক্রমণ হয়, সেটা হলো ভুট্টা গাছ ফুটো করে, এই জায়গা দিয়ে ফুটো করে মাছ খেয়ে নেয়। ভুট্টা গাছ মরে না, কিন্তু পরবর্তীতে হয়ে যায়। কিন্তু ভুট্টা গাছ পাশাপাশি যে 2টো গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এইটা একটা গাছ, যদি এই গাছটা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য খেয়ে নেয় বা আটকিয়ে দেয়, এই গাছটা ক্যাট পড়ে যাবে, এই গাছটা আর মোষ হবে না। এই জন্য আপনাদেরকে পোকা লাগার আগে জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে। ভুট্টা চাষের জন্য আপনারা যেই কীটনাশক ব্যবহার করবেন, সেটি হলো সাইপারমেথ্রিন ক্লোরিপাইরিফস গ্রুপের কীটনাশক। প্রতি 20 লিটার পানিতে 2 মুটকি ব্যবহার করবেন। ওষুধের ক্যাপের, কীটনাশকের বোতলের ক্যাপের 2 মুটকি ব্যবহার করবেন এবং অ্যাবামেকটিন গ্রুপের একটি পাতা, প্রতিটা ঢমে একটি করে পাতা ব্যবহার করবেন। পোকা লাগার আগেই আপনারা এই স্প্রেটা করবেন, তাহলে আপনাদের গাছে পোকা লাগবে না, ভুট্টা গাছে অনেক জোর থাকবে এবং ভুট্টা গাছ, প্রত্যেকটা গাছ আপনার একসাথে উঠবে, প্রত্যেকটা গাছ বড় হবে। আর প্রতিটা গাছে যখন বড় হবে, মোষ হবে, সেই ক্ষেত্রে আপনার ফলনটা অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।